জমজম কূপ খনন ও তদ্বিষয়ে সৃষ্ট মতবিরোধ। এদিকে আব্দুল মুত্তালিব পবিত্র কাবার হাতিমে মধ্যে ঘুমিয়ে আছেন। এমন সময় স্বপ্নে জমজম কূপ খননের আদেশ পেলেন। এ সম্পর্কে স্বয়ং আব্দুল মুত্তালিবের বর্ণনা নিম্নরূপ: আমি হাতিমের মধ্যে ঘুমিয়ে আছি। এমন অবস্থায় এক অচেনা আগন্তুক এলেন এবং আমাকে বললেন, পবিত্র কূপ খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন পবিত্র কূপ? আগন্তুক এবার কোনো জবাব না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন আমি নিজের শোয়ার ঘরে গিয়ে ঘুমালাম। এই রাতেও সেই আগন্তুক এসে বললেন, সংরক্ষিত কূপ খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন সংরক্ষিত কূপ? আগন্তুক কোনো জবাব না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন আবার আমি উক্ত স্থানে ঘুমাতে গেলাম। সেই আগন্তুক আবার এলেন এবং বললেন, জমজম খনন করো। আমি বললাম, জমজম কি? তিনি বললেন, যে কূপের পানি কখনো কমে যায় না বা শুকায় না, যা সর্বোচ্চ সংখ্যক হাজিকে খাবার পানি সরবরাহ করতে পারবে, যা অবস্থিত গোবর ও রক্তের মাঝখানে সাদা দানা বিশিষ্ট কাকের বাসার নিকটে। আগন্তুক তার কাছে যখন জমজম কূপের বৈশিষ্ট্য স্পষ্ট করে দিল ও স্থান নির্দিষ্ট হলো এবং স্বপ্নের সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহ রইল না, তখন পরদিন সকালে পুত্র হারেসকে সাথে করে কোদাল নিয়ে সেখানে গেলেন। হারেস ছাড়া তখন তার আর কোনো পুত্র জন্মগ্রহণ করেননি। জমজম কূপ খননের কাজ এগিয়ে চলল। যখন আব্দুল মুত্তালিব সেই প্রস্তরটি দেখতে পেলেন যা থেকে কূপ উচ্চারিত হয়েছে, তখন আনন্দের অতিশয্যে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। কুরাইশরা ওই ধ্বনি শুনে বুঝতে পারল যে আব্দুল মুত্তালিব যা খুঁজছেন তা পেয়ে গেছেন।